৮০ দশকের একটি সিনেমার কল্পকাহিনী যেন আজ বাস্তবে রূপ নিয়েছে। সেটিই যেন আবিষ্কৃত হয়েছে সম্প্রতি, যার নাম শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত। ইংরেজি ভাষার এই ছবির মূল কাহিনীতে ছিল এক বিশেষ ধরনের পারফিউমের ঘ্রাণ। কৌশলে কোনো নারীকে শুকিয়ে দিতে পারলে সেই নারী নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যে পুরুষ তাকে ঘ্রাণ শুকতে দিয়েছে তাকে অনুসরণ করতে থাকে। নারীটি তার প্রতি আকর্ষণ বোধ করে এবং তার ইচ্ছা অনুযায়ী কাজ করেন। সম্প্রতি প্রথমবারের মতো চট্টগ্রাম শহরে স্কোপোলামিন ব্যবহার করে এক নারীর কানের দুল, গলার চেইন নিয়ে যায় অপরাধীরা। এ ঘটনায় মামলা হলে পুলিশ চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় ফাতেমা বেগম নামের এক নারী মোহাম্মদ জনি ও তার সঙ্গীদের পেছন পেছন হেঁটে যাচ্ছেন। তাদের নির্দেশ মতো নিজের কানের দুল ও গলার চেইন খুলে দিচ্ছেন। চোখ কিন্তু দেখি না, মানে চোখে যাত্রা সব আমি আর কারোর দেখি না, শুধু তার তা করে দেখতেছি। আমি আর কারোর চিনি না, ও শুধু আর হ্যাঁ করে দেখতেছি আর হ্যাঁ যে কইতাছে এই হ্যাঁ কথাই শুনতেছি। প্রতিবেশীরা বলছেন, আগে সোশ্যাল মিডিয়ায় শয়তানের নিঃশ্বাস নাম শুনলেও এই প্রথম ভুক্তভোগী নারী ফাতেমা বেগমের সাথে এই ঘটনা ঘটেছে। আশেপাশে শুনছি, বাস্তবসম্মত দেখিনি। বাস্তবসম্মত আমাদের বিল্ডিং এ আমাদের আর মানে ইনচার্জের ওয়াইফের সাথে এই ঘটনাটা ঘটছে। আমি মনে করি এদেরকে আইনের আওতায় নিয়ে মানে এদেরকে শাস্তি দেওয়া উচিত, আর কারো প্রতি এরকম কিছু না হয়। পুলিশ বলছেন, অপরাধের ধরন দিন দিন পাল্টাচ্ছে। মলম পার্টি, অজ্ঞান পার্টি ইত্যাদি নানা নামের অপরাধী চক্র সক্রিয় ছিল এতদিন। পুলিশ এসব অপরাধীর পেছনে লেগে আছে বলেই চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ইদানিং আগের তুলনায় অনেকটাই কমেছে। শয়তানের নিঃশ্বাস এখন তাদের নতুন হাতিয়ার। সিএমপি এরকম একটি ঘটনা নতুন ঘটেছে, তো আমরা আমাদের তদন্তের অ্যাঙ্গেল থেকেও দেখেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যারা মনোবিজ্ঞানী এবং যারা চিকিৎসক তাদের সাথেও আমরা কথা বলি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আর আমরা তো অ্যাজ ওয়েল অ্যাজ বললাম যে যারা অ্যারেস্ট হয়েছে তাদের সাথে আমরা কথা বলতেছি এবং আরও নিবিড়ভাবে বিষয়টা দেখতেছি এবং আরও একজনের নাম এসেছে, তাকেও আমরা আইনের আওতায় আনার প্রচেষ্টা আছে। চিকিৎসকরা বলছেন, এটি কোনো শয়তানের নিঃশ্বাস নয়। অতিরিক্ত স্কোপোলামিন মেডিসিন ব্যবহারের ফলে কিছু সময়ের জন্য মানুষ তার নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেন, তখন অন্যের কথা মতো চলতে শুরু করেন। স্কোপোলামিন যদি কাউকে অতিরিক্ত মাত্রায় ইন্ট্রোডিউস করা হয় তাহলে সে কিছুক্ষণ সময়ের জন্য অনেকটা মানে কি নিজের ইচ্ছাধীন আর কাজ করতে পারে না, সে অন্যের ইচ্ছাধীনে কাজ করে, তার যে মেমোরি ফরমেশন প্রক্রিয়া এটা বাধাগ্রস্ত হয় এবং সে অন্য যা বলে ওইটাকে কমপ্লাই করে। দিনকে দিন অপরাধের ধরন যেভাবে পাল্টাচ্ছে তাতে নগরবাসীকে সবসময় সচেতন থাকার পরামর্শ দিয়েছেন পুলিশ ও চিকিৎসকরা। আফরিন পপি, মোহনা সংবাদ।